সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, যেটা না খেলে আফসোস থেকে যাবে। এটা একটি ঠাকুরবাড়ির রেসিপি। পূর্ণিমা ঠাকুরের রেসিপির বই থেকে আমি এটা সংগ্রহ করেছি। এর জন্য আমি 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি ডালটা দেখুন ফুলে গেছে। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে মিক্সিতে বেটে নেব। প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি, এবার একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মিহি করে বেটে নিলাম। ডালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার লবণ দিচ্ছি, চিনি দিলাম, আর দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডালটা। আলু নিয়েছি, এখানে আমি 6টা আলু নিয়েছি। আলুর প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। হাফ করে নিলাম, দিয়ে এবার মাঝখানটা আমি তুলে নেব। যাতে মনে হয় এটা ডিম, তাই আমি মাঝখানটা তুলে নিচ্ছি আলুর। এইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেব, আর মাঝখানটা এইভাবে তুলে নেব। চাকু বা চামচের সাহায্যে আমি তুলে নেব। এইভাবে আমি সব আলুগুলো জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার না হলে আলুটা কালো হয়ে যাবে। জলে ভেজানোর পরে এবার আমি থালাতে একটা তুলে নিচ্ছি। এবারে নুন মাখিয়ে নিচ্ছি আলুগুলোর মধ্যে। অল্প নুন মাখিয়ে নিচ্ছি, সব আলুতে কিন্তু ভালোভাবে অল্প নুন মাখিয়ে নিতে হবে। এবার ন্যাপকিনের সাহায্যে আলুগুলো থেকে আমি জলটাকে শুকিয়ে নেব আলুগুলোকে। আপনারা চাইলে আলুগুলোকে সেদ্ধ করেও নিতে পারেন, আমি কিন্তু কাঁচা আলুতেই করছি। এইভাবে স্কুপ করে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এবারে যে ডালটা বেটে রেখেছিলাম, এগুলো মাঝখানে ভরে নেব। সব আলুগুলোতে আমি এইভাবে ডাল বাটাটা ভরে নেব। রান্নাটা আমি বই দেখে আইডিয়াটা নিয়েছি, কিন্তু তারপর গ্রেভি বা সবকিছুই কিন্তু আমি আমার নিজের মতো করে করে নিয়েছি। আইডিয়াটা আমি ঠাকুরবাড়ির রান্নার বই থেকেই দেখেছি। পূর্ণিমা ঠাকুরের বই থেকে আমি সংগ্রহ করেছি। এইভাবে আমি সব আলুগুলোতে আমি ডাল বাটা ভরে নেব। আপনারা এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। নিরামিষ কিন্তু অসম্ভব ভালো লাগবে। একদম নতুন ধরনেরই লেগেছে আমার কাছে। রান্না করে বেশ ভালো লেগেছে, সবাই এটা খেয়ে খুবই প্রশংসা করেছে।
পুরটা আমার ভরা হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে 5 চামচ পরিমাণ সর্ষের তেল আছে। এবার আলুগুলোকে কিন্তু আমি উল্টো করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 ঢাকা দিয়ে ঢাকাটা খুলে এবার আমি উল্টে দিচ্ছি। আপনারা যদি পুর ভরার আগে আলুটাকে সেদ্ধ করে নেন তাও কিন্তু হবে। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2 জন্য। এবার আমি মশলাটা করে নেব। আদা দিলাম 3 টুকরো, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো ভালোভাবে বেটে নিলাম। ঢাকাটা খুলে নিলাম। নিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। সেদ্ধ আমার প্রয়োজন হয়নি, কেননা আমি এটা কিন্তু যে ঝোলে দিলেই খুলে যাবে এমন নয়, যার জন্য সেদ্ধ করার প্রয়োজন হয়নি। ভাজা হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলোকে এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার আমি ওই তেলেই একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে এলাচ দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম। এবার বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। চিনি দেব 1 চামচ, হলুদ দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে 2 মিনিট কষে নিতে হবে। এবার আমি টক দই দিলাম, 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তার টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম সিম করে দিতে হবে। এবার 1.5 বাটি জল দিচ্ছি। 1.5 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা নিরামিষ ডিমগুলো দিয়ে দেব। একদম ডিমের মতো দেখতে, খেতেও খুব ভালো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ঢাকা থাকবে। ঢাকা খুলে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। এবার খুলে আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখনো সেদ্ধ হয়নি। আলুগুলো সেদ্ধ হতে কিন্তু 15 মিনিটই টাইম লেগেছে। এবারে গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ, 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।